বন্ধুরা আমরা এখন আছি -10-এ। এখানে অনেক বেশি কুয়াশা, অনেক ঠান্ডা করতেছে। সো ফান করলাম। ওরে রে, এরকম ওয়েদার পেলে আর কি লাগে বলেন। মানে আমাকে লাইক দিচ্ছে, লাইক ইউ ব্রো, লাইক ইউ। এগুলো মেবি স্কুল স্টুডেন্ট, সম্ভবত পরীক্ষা দিয়ে আসতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি বিআরটি অফিসে, কারণ গতকালকে আমাকে পুলিশে আটকানোর পর পুলিশের হাতের আঙ্গুলে আমার বাইকের পেপারস নিয়ে কী জানি একটা গুনছিল। এটা কেন গুনছে এবং কি কারণে গুনছে এটা সমাধান করার জন্য মূলত আজকে বিআরটি অফিসে যাচ্ছি। এবং ওই যে ডেটটা গুনছে ওই ডেটটা আমি আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা, শুরু থেকে আমি আমার বাইক রিলেটেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। এখন গত কয়েকদিন আগে আমাকে পুলিশ ধরছিল, আপনারা সবাই আমার ভিডিওতে দেখছেন। আর এটা ধরার রিজন ছিল কারণ আমি একটু মিস্টেক করছিলাম, আর ওই মিস্টেকের কারণে আমি আমার বাইকের যে ডকুমেন্টস আছে, মানে রেজিস্ট্রেশন পেপার একটা ডেট আছে, এই ডেটটা হচ্ছে এটাই: The vehicle may be used in a public place till the documents are handed over on 36/23. সো এটার মানে হচ্ছে, মানে আমার যে স্মার্ট কার্ড আসার ডেট ছিল এটা হচ্ছে আমার 30 তারিখে, এই মাসের 30 তারিখে আমার স্মার্ট কার্ডটা আসার কথা। এখন মেন কথা হচ্ছে আমার এই স্মার্ট কার্ডটা আদৌ আসছে কিনা। বাংলাদেশে তো বেসিক্যালি কোনো ডেটের ভ্যালিডেশন থাকে না, মানে ফিক্সড ডেটে কিছু পাওয়া যায় না। সো এটাও আমি আশা করতেছি না যে পাবো। যদি পাই তাহলে তো লাখো কোটি শুক্রিয়া। সো দেখা যাক, এখন যাব বিআরটিএতে, দেখা যাক কি হয় না হয়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকেন। অ্যান্ড আমি আশা করছি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওরে রে, এরকম ওয়েদার পেলে আর কি লাগে বলেন। মানে আমাকে লাইক দিচ্ছে, লাইক ইউ ব্রো, লাইক ইউ। এগুলো মেবি স্কুল স্টুডেন্ট, সম্ভবত পরীক্ষা দিয়ে আসতেছে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি কালামিয়া বাজার। আপনাদেরকে তো একটা কথা বলি নাই, আমার সাথে আছে আজকে ওমর ভাই। সো আমরা লাঞ্চের টাইমে বেরিয়েছি, কারণ ওমর ভাই ফ্রি হয় লাঞ্চের টাইমে। সো একসাথে যাওয়ার জন্য বেরিয়েছি, আজকে লাঞ্চটা বাইরে করব। সো যাই হোক বন্ধুরা, এখন একেবারে আমি বিআরটিএ গিয়ে আপনাদের সাথে তারপরে কথা বলি। বন্ধুরা, আমরা এখন আছি -10-এ। এখানে অনেক বেশি কুয়াশা, অনেক ঠান্ডা করতেছে। সো ফান করলাম। এখন আছি বিআরটিএর আগে, লিঙ্ক রোডের আগে। এখানে অবশ্য এটা ফ্যাক্টরির একটা ধোঁয়া আসছিল, আমি ভাবতাম যে আপনাদের একটু দেখাই, ফান করি। যদিও মনে হয়েছিল যে অনেকগুলো কুয়াশা পড়তেছে চারদিকে, তো এই জন্য আবার আসলাম। বন্ধুরা, আমরা চলে আসছি বিআরটিএতে, দেখা যাক আমার ভাগ্যে কী আছে। বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি, বাট এটার রুটটা ঠিক নাই, মানে কীরকম একটা অবস্থা দেখেন। মানে এটা, মানে এগুলো কি বলবো, এটাই হচ্ছে বাংলাদেশ। সো দেখা যাক আমার ভাগ্যে কী আছে। আমি মেন অফিসে যাই, ওদের সাথে কথা বলে দেখি আমার স্মার্ট কার্ড আসছে কি না। যদি আসে তো মানে কাজ সেরে ফেলছি, সোনার হরিং পেয়ে গেছি, মানে আমাকে আর আটকাই কে, এরকম একটা অবস্থা। সো দেখা যাক। বন্ধুরা, অবশেষে পেয়ে গেলাম আমি আমার সোনার হরিণটা, মানে আমার বাইকের স্মার্ট কার্ড। অনেক দিন অপেক্ষা করছি এই বাইকের স্মার্ট কার্ডের জন্য। আমি মানে স্বপ্নেও ভাবিনি যে আমি আজকে যে ডেট বাড়ানোর জন্য এসে আমি এমন একটা উপহার পাবো। সো থ্যাঙ্কস গভর্নমেন্টকে। মানে এটা জানি না, হয়তো মানে এটা মানে না চাইতে পাবো একটা অবস্থা। সো এই খুশিতে কী করা যায়, আজকে মানে ওমর ভাইকে ট্রিট দিব। সো এখন চলে যাব হচ্ছে গিয়ে জিসিতে কুটুমবাড়ি একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে দুই ভাই একসাথে খেয়ে দেন একটা পাওয়ার ব্যাংক কিনবো। আর আজকে গ্যাজেট মিডিয়া আমার একটা ফ্রেন্ডের দোকান, ওইখানে যাব রিয়াজউদ্দিন বাজার। এরপর সব কাজ শেষ করে বাসার দিকে রওনা দেবো। সো থ্যাঙ্কস আপনাদেরকে আমার সাথে থাকার জন্য। সাথেই থাকেন, দেখতে থাকেন আমাদের অ্যাক্টিভিটিস। 17 when I was young and so naive, falling into love like such a fool. Yeah, I was dumb, but she was me. It broke my trust, and honestly, I never. বন্ধুরা, চট্টগ্রামের মধ্যে যতগুলো ফ্লেভার আছে সবচেয়ে উঁচু ফ্লেভার হচ্ছে এটাই, যেটা নাসিরাবাদে পড়ছে। এটাতে উঠলে পুরো সিটি দেখা যায়, এরকম একটা অবস্থা। এটাতে দাঁড়াতে ইচ্ছে করে কিন্তু দাঁড়ানোর কোনো ওয়ে নেই, দুর্ভাগ্য।
And I'm over, waiting for a sense of closure, trying to cover up these scars, won't fix another broken heart. বন্ধুরা, এই হচ্ছে ওমর ভাই। এখন আছি কুটুম্বের রেস্টুরেন্টে, আমরা লাঞ্চ করে নিই, এরপরে বের হয়ে আপনাদের সাথে কথা বলি। খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো ছিল। এখন আমরা বেরিয়ে গেছি, এখন যাব রেজডিন বাজার, ওই গ্যাজেট মিডিয়াতে আমার একটা ফ্রেন্ডের দোকানে বলছিলাম। সো আমি একটা পাওয়ার ব্যাংক নিব, পাওয়ার ব্যাংক নিয়ে দেন বাসার দিকে রওনা দিব। বন্ধুরা, এটাই হচ্ছে গ্যাজেট মিডিয়া, এটা রিয়াজউদ্দিন বাজার মুসলিমের দোকান। এখানে আপনারা সব ধরনের গ্যাজেট পাবেন খুব অল্প দামে, এখানে পাইকারিতে বিক্রি হয়। এটাই আমি নিচ্ছি, মূলত এটার জন্য আসছি। এটা হচ্ছে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড একটা পাওয়ার ব্যাংক। এটা ব্যাসুসের, বেসিক্যালি ব্যাসুসই মনে হয় সর্বোচ্চ র্যাঙ্কে আছে এখন পাওয়ার ব্যাংকের দিকে। এটা খুব সহজে চার্জ হয়, একদম প্রিমিয়াম কোয়ালিটি। আর এটার সাথে আমি একটা ফাস্ট চার্জিং কেবল নিছি, যেটা OnePlus-এর। এটাও মূলত খুব কাজের একটা জিনিস। সো এই দুইটাই নিছি আজকে। বন্ধুরা, এখন আছি সবার সুপরিচিত শাহ আমানত সেতুতে, আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আর এই পাওয়ার ব্যাংক এবং পাওয়ার কেবল এগুলো নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা সামনে সাজেক যাব, আর আমরা ট্যুরের উপর থাকি, বেশিরভাগ সময় বাসার বাইরে থাকা হয়, যার কারণে আমাদের মোবাইল ক্যামেরা বিভিন্ন সব কিছুই আমাদের চার্জ দেওয়া লাগে। সো যার জন্য আমরা এগুলা রাখছি। এটা মানে খুব ভালো একটা পাওয়ার ব্যাংক। এটা আমার একটা ফ্রেন্ড ইউজ করে, সে খুব স্যাটিসফাই, এবং আমি ইউজ করব। আমি ইউজ করার পর আপনাদেরকে জানাবো এটা কীরকম এবং কেমন সাপোর্ট দেয়। কি বন্ধুরা, এখন কি মনে হয়, এটা মানে পাহাড়ি কোনো রাস্তা এরকম মনে হচ্ছে না? মোটেও না, এটা হচ্ছে আমাদের বাড়ির একটা রুট। এটা আজকে মেঘ আর রোদ একসাথে হয়েছে, যার জন্য আর বিকেল টাইমে এদিক থেকে সূর্যটা বিপরীত দিকে আসছে, এই জন্য মনে হচ্ছে যে আমরা মানে পাহাড়ি কোনো অঞ্চলে আছি। সো এখন আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর যারা আমাকে লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব দিছেন তাদেরকে অবশ্যই অনেক 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 বেশি থ্যাঙ্কস। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।